অন্ধকার রাতের দুনিয়ায় আবারও জানাই আপনাকে স্বাগতম। আজকের যে ছোট্ট গল্পটি সেটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন রহিম ভাই। রহিম ভাই গ্রাম থেকে তার গল্পটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন। উনি বলেন যে অনেকেই বলে ভাই মৃত মানুষ কথা বলে না, কিন্তু আমি শপথ করে বলছি আমি মৃত মানুষের সাথে কথা বলি এবং তাকে স্পষ্ট দেখতে পাই। তো আজকের গল্পটি খুবই রহস্যজনক, ভূতুড়ে ভৌতিক ঘটনা আপনাদেরকে মাঝে আমি শেয়ার করব। রহিম ভাইয়ের ঘটে যাওয়া একটি ঘটনা। আর আমি সবারকে বারবার একই কথা বলি যে আপনার জীবনে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে মেইল করার চেষ্টা করবেন। আমি আপনার ঘটনাকে সবার মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। তো আর যারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন আমরা আজকের রাতের গল্প শুরু করি। আমি আজও ঠিক বুঝে উঠতে পারি না ওটা কি সত্যি আমার মায়ের গলা ছিল, নাকি এমন কেউ যে আমার মায়ের চেয়েও আমাকে ভালো চিনত। এই ঘটনাটা ঘটেছিল প্রায় 4 বছর আগে। আমি তখন গ্রামে থাকতাম, আমাদের পুরনো বাড়িতে। বাড়িটা আমার দাদার আমলের। মোটা দেয়াল, লম্বা বারান্দা আর এমন এক নীরবতা যেটা রাতে কানে বাজে। আমার মা তখন আর বেঁচে ছিলেন না, মারা যাওয়ার 3 মাস হয়নি। পুরনো বাড়িটা তখনও একটা শূন্যতা লেগেই থাকতো। সেই রাতে বিদ্যুৎ ছিল না। আমি খাটে শুয়ে মোবাইল দেখছিলাম। হঠাৎ করে একদম স্পষ্টভাবে শুনতে পেলাম, রহিম রহিম, কেউ আমার নাম ধরে ডাকছে। আমি চমকে উঠে বসলাম। এই নামটা আমাকে আর কেউ না, শুধু আমার মা ডাকতো। আমি প্রথমে নিজেকে বোঝালাম মন খারাপ, তাই এমন আমার মনে হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর আবার রহিম রহিম, এই দিকে আয়, এই দিকে আয়। এইবার গলাটা আগের থেকে আলাদা ছিল, একটু ভারী, একটু ফাঁকা, যেন কেউ চেষ্টা করছে মায়ের গলাটা নকল করতে। আমার বুকটা ধড়ফড় করতে লাগলো। ঘরে বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমি চাদরটা টেনে নিলাম, চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা তখনই শুরু হলো। আমি শুনতে পেলাম বারান্দায় পায়ের শব্দ, খুবই ধীরে ধীরে, টক 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 করে আমার দিকে আসছে। কাঠের মেঝেতে হাঁটার শব্দটা আমি চিনতাম। এই শব্দটা আমার মায়ের হাঁটার সময় হতো। পায়ের শব্দ ঘরের দরজার সামনে এসে থামলো। তারপর দরজাটা ওপাশ থেকে বলছে, দরজাটা খোল রহিম, মা দাঁড়িয়ে আছে। দরজাটা খোল রহিম, মা দাঁড়িয়ে আছে। সুপ্রিয় দর্শক, বিশ্বাস করবেন না আপনাদেরকে যে আমি গল্পটা বলছি, আমার গায়ের লোম কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। কারণ আমি আসলে ওনার সাথে যে ঘটে গেছে ঘটনাটা, ওটা আমি আসলে ফিল করতে পারছি যে আসলে এরকম সিচুয়েশন হলে মানুষ তখন কেমন ফিল করবে। আপনাদেরও হয়তো বা এরকম কিছু ফিল হচ্ছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো চলেন আমরা পরবর্তী ঘটনাতে চলে যাই। ওনার সাথে যে পরের ঘটনাটা ঘটে গেল, এই কথাটা শোনার পর আমার পুরো শরীর জমে গেল। কারণ আমার মা কখনো আমাকে এইভাবে ডাকতেন না। আমি কাঁপতে কাঁপতে দাদার কথা মনে করলাম। দাদা বলতেন, যারা মৃত গলায় ডাকে তাদের সঙ্গে কথা বললে ওরা ঘরের ভেতরে ঢুকে পড়ে। আমি আল্লাহর নাম নিতে শুরু করলাম। চোখ খুলিনি, দরজা খোলেনি। হঠাৎ দরজাটা হাতল নড়ল খুব হালকা করে। তারপর একদম ফিস ফিস করে, একবার তাকাও, আমি বদলে গেছি কিনা দেখো।
আবারও সেম কথা, একবার তাকাও, আমি বদলে গেছি কিনা দেখো। এই লাইনের পর আমি কান্না চেপে ধরে রাখতে পারলাম না, আমি কান্না শুরু করে দিলাম। কিছুক্ষণ পর সব থেমে গেল, পায়ের শব্দও না, ডাকও না। সকাল হলে সাহস করে দরজা খুললাম। দরজার সামনে মাটিতে পায়ের ছাপ ছিল। ছাপগুলো খুব অদ্ভুতভাবে ছিল, পুরো মানুষের পা না, আবার পশুরও পা না, কেমন জানি এক অদ্ভুত ছাপগুলো আমি স্পষ্ট আমার দরজার বাইরে দেখতে পেলাম। সেদিন আমি ওই ঘরে ছেড়ে চলে যাই, আমি আর কখনো ওই ঘরে যাওয়ার সাহস করি না। এখন পর্যন্ত সেই ঘরটি এখনও তালাবদ্ধ আছে। আজও কেউ যদি রাতে আমার নাম ধরে ডাকে, আমি কখনো উত্তর দেই না, কারণ সব ডাক মায়ের হয় না, আর সব মা মানুষ হয় না। কিছু মা জিনও হতে পারে। এই গল্পটি যদি পড়তে পড়তে তোমার নাম মনে পড়ে যায়, তাহলে আজ রাতে অন্ধকারে কেউ ডাকলে উত্তর দিবেন না, কারণ সেটা হয়তোবা মানুষও নাও হতে পারে। তো আজকের ছোট্ট গল্পটি রহিমবার সাথে ঘটে গেল, আপনারা শুনতে পারলেন। তো এতক্ষণ এই গল্পটা শুনে আপনাদের কেমন অনুভব হচ্ছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনার জীবনে কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই আমাকে মেইল করার চেষ্টা করবেন, আমি আপনার ঘটনাকে সবার মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী রাতের গল্পে।